সুতরাং এই যে সন্তানটা ওরসে আসবে, এই সন্তানটা কেমন আসবে এইটা আল্লাহর কাছে কামনা করা, যে আল্লাহ আমাকে কিন্তু দুষ্ট সন্তান আপনি দিয়েন না। কোন শব্দে আল্লাহর কাছে চাইব, আল্লাহ পাক দয়া করে সেই শব্দটাও শিখিয়ে দিয়েছে। আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ বলেন, আমার পছন্দের বান্দারা এভাবে আমার কাছে বলে, তারা বলতে থাকবে, আল্লাহ আপনি আমার বিবেক থেকে, আমার খানদানে, আমার নসলের মধ্যে আমাকে ভালো মানুষ দান করেন, এমন মানুষ দান করেন যা দেখলে চোখ জোড়াবে, দিল ঠান্ডা হবে। কুররাতা আ'য়ুন, এমন মানুষ দান করেন যে হবে মুত্তাকিনদের সরদার, ইমাম। তার মানে হলো, ওগো আল্লাহ, যে সন্তান আমার চক্ষুকে রোদন করাবে এমন সন্তান আমাকে দিয়েন না। ওগো আল্লাহ, এমন সন্তান আমাকে দিয়েন না যে সন্তান আমাকে পেরেশান বানাবে। আল্লাহর রাসূল দোয়া শিখাইছেন, দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়ালাদিন ইয়াকুনু আলাইয়া ওয়াবালা। যে সন্তান আমার জন্য বোঝা হইব, মুসিবত হইব, আযাব হইব, এমন সন্তান আমাকে দিয়েন না আল্লাহ। সন্তানের কারণে পিতামাতা দুনিয়াতে প্রশংসিত হয়, বরজখে তারা নিয়ামত প্রাপ্ত হয়, আর হাসরে সন্তানের কারণে মর্যাদার আসন পাবে। ঔরসের একটা সন্তান যদি ভালো হয়, তাহলে দুনিয়াতে সন্তানের কারণে মা বাবা সুখী হয়ে যায়, গর্বিত হয়, ইজ্জত পায় দুনিয়াতে। আর সন্তান যদি খারাপ হয় তো মরে যাওয়ার পরে সন্তান দিয়ে বেইজ্জতি হইতে হয়, জীবিত অবস্থায় না। খালি 5 আগস্টের পরে আমি নিজের চোখে দেখছি, ভিডিও দেখেছি, এমন যে বঙ্গবন্ধুর মাথার উপরে মোতপার লাগছে, মোতা বুঝেন, পেশাব করতেছে, বঙ্গবন্ধুর মূর্তির মাথার উপরে বয়ে পেশাব চেন খুলে ছেড়ে দিছে। এই যে জিল্লতিটা, এইটা বঙ্গবন্ধুকে করার সাহস পেত না, সাহস পেয়েছে একটা অত্যাচারী সন্তান তার অলস আসার কারণে সাহস পেয়েছে। সন্তানের কারণে মা বাবা তিরস্কৃত হয় অথবা পুরস্কৃত হয়, প্রশংসিত হয় অথবা বেইজ্জতি হয়। সন্তানটা দেখতে সুন্দর হওয়া লাগে না, সন্তানটা যদি দেখতে কালো হয়, কিন্তু সে যদি আদর্শ সন্তান হয় তাহলে তার কারণে ইজ্জত বেড়ে যায়। অমন সন্তান না পাওয়ার কারণে আফসোস এসে যায়। যেমন আমি নিজে শায়েখ আব্দুল ফাত্তাহ আবু কুদ্দা রহমাতুল্লাহ আলাইহির চিঠি পড়েছি, যে চিঠিটা উনি আমাদের জাতীয় মসজিদের খতিব আব্দুল মালিক হাফিজাহুল্লাহর বাবার কাছে লিখেছিলেন। ওটার ভিতরে লিখছেন যে আমি আব্দুল ফাত্তাহ আবু কুদ্দাকে আল্লাহ একটা আব্দুল মালিক দিল না। আপনি কত বড় ভাগ্যবান পিতা যে আপনাকে আল্লাহ পাক আব্দুল মালিক দান করেছে, জমানার শ্রেষ্ঠ একজন আলেম দান করেছে।
বডিটা দেখতেও ওই রকম খুব বেশি সুশ্রী সুন্দর না, অথবা স্ট্রাকচার অনেক লম্বা চওড়া টল ফিগারও না। ছোট গোছের একজন মানুষ, গায়ের রং কালো, কিন্তু জাতির শ্রেষ্ঠ সন্তান। এই রকম সন্তান না পাওয়ার কারণে দেশ না দুনিয়া খ্যাত আলেমের আফসোস। আরব বিশ্বের শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহমাতুল্লাহি আলাইহি হানাফি মাযহাবের এক বিপ্লবী আলেমে দ্বীন ছিলেন, উলুমুল হাদিসের এক মাহের শখসিয়ত, ইমাম ছিলেন। উনার মতো একজন মানুষ, উনি আব্দুল মালিক হাফিজাহুল্লাহর মতো একটা সন্তান না পাওয়ার বেদনা কাগজে লিখে তার পিতার কাছে প্রকাশ করেছেন, আব্দুল মালিক হাফিজাহুল্লাহর বাপের কাছে প্রকাশ করেছেন। সন্তান যদি ভালো হয় তাহলে সন্তানের কারণে মা বাপ প্রশংসিত হয়। ঘর দুয়ার বিল্ডিং যদি নাও হয়, ভাঙ্গা ঘরেও যদি রয়, ওরসে যদি একটা ভালো সন্তান হয়, ঘরের সামনে দিয়ে মানুষ যায় আর বলে বৃষ্টি এলে ঘরের ভেতরে পানি পড়ে, কিন্তু এই ঘরে আল্লাহ তাআলা দুইটা রত্ন দান করেছে, একটা রত্ন দান করেছে। আর যদি অট্টালিকার ভেতরেও বসে থাকি, সন্তান যদি খারাপ হয়, তাহলে পিতা মাতা সন্তানের কারণে তিরস্কৃত হয়, গালি খায়, আর বলে চাঁদাবাজের বাপ, বলে সন্ত্রাসীর পিতা, খুনির পিতা, অত্যাচারীর পিতা। এ কারণে প্রতিটা মা বাবা আল্লাহর কাছে দোয়া করবে, হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ইমামত, লিডারশিপ মানুষই পায়। কেউ হয় নেকুকারদের সর্দার, কেউ হয় দাওয়াত ও তাবলীগের সর্দার, কেউ হয় উলামাদের সর্দার, কেউ হয় সুফি সাধকদের সর্দার, আর কেউ হয় আবুল সরকারের মতো বাউলদের সর্দার, কেউ হয় নাস্তিকদের সর্দার, কেউ হয় খুনিদের সর্দার, আন্ডারওয়ার্ল্ডের চাঁদাবাজদের সর্দার কেউ হয়ে যায়। ওইগুলা মানুষের ঘরের জন্য। এজন্য মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ দোয়া এটা, যে মানুষ দোয়া করবে, আল্লাহ আপনি আমাকে খারাপ সন্তান আমার বংশে খানদানে দিন না। খানদানে যদি ন্যূনতম একজন হাফিজুল কোরআন হয়, এর কারণেও মা বাপ কবরেও নেকি পায়। এর কারণে মা বাপ ময়দানে মাহশারে আল্লাহর কাছ থেকে নূরের তাজ পুরস্কার হিসেবে পাবে। মা এবং বাবা তাদের মাথায় আল্লাহ পাক নূরের তাজ পড়াইবেন, যেই নূরের তাজের আলো সূর্যের আলোর চেয়ে বেশি ভালো হবে। এইটাও সন্তানদের কারণে পিতা মাতাকে এই পুরস্কার মহান রব্বুল আলামিন দান করবেন। এ কারণে এটি একটা মুমিনের জীবনের শ্রেষ্ঠ দোয়া, আল্লাহ আমাকে নেক সন্তান দেন। যদি কেউ আরবিতে বলতে না পারে, তাহলে আমাদের মুরব্বীরা বলে বাংলাই বলো, এমন সন্তান দে আল্লাহ, আমাকে এমন একটা সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই, আমি মরে গেলে দোয়া করবে যে। আমি যখন কবরে ঘুমায় থাকবো, আমার জন্য একটা মানুষ যেন দোয়া করে যে বাবারে মাফ করে দাও আল্লাহ। এরকম একটা সন্তান প্রতিটা মানুষের ঔরসে দরকার। এই সন্তান গঠন করবে কারা?
আমার বাংলাদেশের শিক্ষা সিলেবাসকে ফ্যাসিস্টরা দীর্ঘদিন ধরে এমন ভাবে নষ্ট করেছে যে আমাদের জন্য দোয়া করার মানুষ স্কুল কলেজ থেকে বের করা মুশকিল, পূজার মানুষ বের করা যায়, সন্ত্রাসী অথবা ব্লগার বের হয়ে যায়, নেককার বের করার মতো সিলেবাস রাখা হয় নাই। ধ্বংস করে দিয়েছে আমাদের সন্তানদের শিক্ষা সিলেবাস বিগত দিনে আওয়ামী লীগ। মৌলবীরা এত খারাপ হয়েছিল কেন? আলেমরা, কারণ আলেমরা এই সত্যগুলো মানুষের কাছে বলে দিচ্ছে। আলেমরা সংগ্রাম করেছে, ট্রান্সজেন্ডার বই থেকে সরাও, ডারউইনের ভ্রান্ত মতবাদ সরাও, গোমাতা সরাও, এখানে ইসলাম ঢুকাও, ঈমান ঢুকাও, 17 কোটি মুসলমানের ঈমানের তালিম প্রবেশ করো, এগুলো আওয়াজ করেছিল আলেমরা। সর্বশেষ ফ্যাসিস্ট তো গেল, ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় বসলো, হেরাও পুঁতে ধরল, সে প্রজ্ঞাপন জারি করলো গানের শিক্ষক নিয়োগ দেওয়ার। হাসিনা তো মন্দিরে দাওয়াত দিছিল, আর এই ঘরেই মন্দির বানানোর চক্রান্ত করলো। ঘরে ঘরে যেন হারমোনিয়াম একতারা দুতারা ঢুকে যায়। আলেমরা কথা বলল, ইউনূস সাহেব প্রতিবেদন বাতিল করলো, কিন্তু এখন যে তারা চিৎকার করছে আমাদের সন্তানদের ঈমান বাঁচাতে ধর্মীয় শিক্ষক নিয়োগ দাও, কানে তুলা দিয়ে বসে আছে, কানের ভেতরে আওয়াজ যায় না, তুলা দিয়ে বসে আছে। আমরা এগুলো বলি, জাতি আপনারা এগুলো শোনেন, তবে আলেমদের এই কথাগুলো যদি আপনারা কর্ণপাত না করেন আর আপনাদের যদি এগুলো গুরুত্ব না দেন আপনারা, তবে অপেক্ষা করুন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন ইমানদার তালাশ করে পাবেন না, কুলুলু আর নাস্তিক আর বেঈমানের আওয়াজ পাবেন বংশের ভেতরে। ধন্যবাদ দিতে হবে এদেশের কওমি মাদ্রাসাগুলোকে, যারা কোন ধরনের সরকারি অনুদান ব্যতিরেকে জনগণের যাকাত, ফিতরা, দান, অনুদান দিয়ে মাদারেসে কওমিয়া দাঁড় করিয়ে রেখেছে। মাদারেসে কওমিয়া দাঁড়িয়ে আছে বিদায়ী সত্য বলার মানুষ আছে, মাদারেসে কওমিয়া আছে বিদায়ী হকের কথা বলার জবান আর কণ্ঠ আছে, মাদারেসে কওমিয়া আছে বিদায়ী শাপলা চত্বরে রক্ত দিয়ে নবীর ইজ্জত রক্ষা করার কাফেলা আছে, মাদারেসে কওমিয়া আছে বিদায়ী বিপ্লবী স্লোগান ময়দানে আছে। এই প্রত্যেকটি মাদ্রাসা হলো, হাকিমুল উম্মত থানভী বলেছেন, প্রত্যেকটি মাদ্রাসা হলো হেফাজতে আওলাদ মুসলিম। মাদ্রাসা কোনো সন্ত্রাস শিক্ষা দেয় না, মাদ্রাসা কোনো দাঙ্গা ফাসাদ শিক্ষা দেয় না, গাড়িতে আগুন দেওয়ার শিক্ষা দেয় না, তবে মাদ্রাসা দিনের জন্য জীবন দিতে হয় এটা অবশ্যই শিক্ষা দেয়, যে জীবন দিবা কিন্তু দিন বাঁচাইবা। আর জাতিকে কিভাবে দিনদার বানাতে হবে তা শিক্ষা দেয়। সুতরাং এই মাদ্রাসাগুলো যারা প্রতিষ্ঠা করেন এরা সমাজের জন্য বুঝে না, এরা হলো সমাজের সংস্কারক, এরাই সমাজের সংস্কারক। সুতরাং মাদারিসে কওমিয়ার সাথে থাকবেন কেন? খানদানের ভেতরে নেক সন্তান জন্ম হওয়ার আশা, ঠিক কিনা? যে আওয়াজ করে বলেন। আমার এই কুবাইল আর মাগরিবের এই সংক্ষিপ্ত দাওয়াতি বক্তব্য যদি বুঝে থাকেন, তো এদেশের মাদ্রাসা, কওমি মাদ্রাসা, আলেম উলামা, দেওবন্দি উলামা হযরতদের সাথে সর্বাত্মক সহযোগিতা করে জাতির যে কোনো সংকটে, যে কোনো বিপ্লবে, যে কোনো সংগ্রামে সঙ্গী হইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কুবাইল আর মাগরিব ওয়াদা করেন, কারা কারা রাজি আছেন ওয়াদা করেন আল্লাহর কাছে। আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুন।